মগরাহা ট্রেকার স্ট্যান্ডের পাশের সরু গলিতে ছোট্ট এক হোমিওপ্যাথি ক্লিনিক। চারপাশের দরিদ্র মানুষজন জানে এখানে বেশি টাকা লাগে না, আবার অনেক সময় ডাক্তারবাবু কিছু নাও নেন। বিকেলের আলোয় ক্লিনিকের ভেতরে ঢুকল এক দুর্বল দেহের মানুষ। চেহারায় যেন প্রাণ নেই, ফ্যাকাশে রং, চোখ দুটো গভীর কোটরে বসে গেছে। চেয়ারে বসতেই কণ্ঠস্বর ম্লান শোনাল, বড্ড দুর্বল লাগে, হাঁটলেই মাথা ঘোরে, শরীর যেন ফাঁপা ফাঁপা লাগে। পরিবার পাশে বসে বলল, প্রায়ই ডায়রিয়ার পর বা রক্তক্ষরণের পর এমন হয়। সামান্য কাজ করলেই অবসাদ গি। ডাক্তারবাবু মন দিয়ে শুনলেন। চেহারায় ভঙ্গুরতা স্পষ্ট, চামড়া ঝুলে যাওয়া, পাতলা হাত পা। খাবারের ব্যাপারে জিজ্ঞেস করতেই রোগী বলল, ফল, বিশেষ করে টক জাতীয় জিনিস খেতে ভালো লাগে। আবার গরম দুধ খেলেই বমি বমি হয়। খাওয়ার পরেই পেট ফুলে যায়, যেন এক পেট ভরে হাওয়া ঢুকে গেছে গি। তৃষ্ণার কথা উঠতেই রোগী জানাল, বারবার পানি খেতে ইচ্ছে করে, তবে বেশি খেলেই পেট আরও ফেপে ওঠে, কি মাথা ঘামে বিশেষ করে রাতে, অথচ শরীর ঠান্ডার প্রতি অদ্ভুত সংবেদনশীল। সামান্য ঠান্ডা হাওয়াতেই কাঁপুনি ওঠে, আবার গরমেও অস্বস্তি লাগে। ডাক্তারবাবু রোগচিত্র মিলিয়ে নিলেন। পুনরাবৃত্ত দুর্বলতা, অতিরিক্ত গ্যাস, রক্তক্ষরণের পর ক্লান্তি, আর তৃষ্ণা, সব মিলিয়ে এক নির্দিষ্ট প্রতিচ্ছবি দাঁড়াল। মায়াজমের দিকেও তিনি নজর দিলেন। সাইকোটিক প্রভাব, বারবার গ্যাস ও পেট ফাঁপা। সাইকোসিফিলিটিক মিলন, রক্তক্ষরণে দুর্বল হয়ে পড়া, শরীরের ভঙ্গুরতা। তিনি শান্তভাবে রোগীর দিকে তাকিয়ে বললেন, আপনার শরীর যেন ভেতরে ভেতরে শূন্য হয়ে গেছে। একটা ওষুধ দেব, সেটাই যথেষ্ট। ধীরে ধীরে শরীর আবার শক্তি ফিরে পাবে গি। ছোট্ট কাগজে নাম লিখে ওষুধ দিলেন। রোগী অবাক হয়ে তাকালেন, একমাত্র ওষুধেই হবে। ডাক্তারবাবু মৃদু হাসলেন, যদি শরীরের আসল ছবির সাথে মিলে যায়, তবে একটাই যথেষ্টই। ওষুধ হাতে নিয়ে রোগী যখন ক্লিনিক থেকে বেরোল, তখন মুখে আসার আলো ফুটে উঠেছিল। বাইরের ধুলোমাখা গলির ভেতর দিয়েও যেন নতুন শক্তির দিশা মিল। সমাজের বঞ্চিত মানুষদের জন্য এই ছোট্ট জায়গাটা প্রমাণ করল, যথাযথ একটি ওষুধই ফিরিয়ে আনতে পারে জীবন। কণ্ঠে আমি অনিক আনোয়ার।